হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক জোড়া বস্তু খরচ করবে, জান্নাতের দরজা হইতে তাকে আহ্বান করা হবে জান্নাতে আসার জন্যে। যদি সে ব্যক্তি নামাজি হয়ে থাকে, তাহলে নামাজের দরজা হইতে জান্নাতের তাকে আহ্বান করা হবে। যদি সে ব্যক্তি জেহাদ করে থাকে, তাহলে জেহাদের দরজা হইতে জান্নাতের তাকে আহ্বান করা হবে। যদি সেই ব্যক্তি রোজাদার হয়ে থাকে, তাহলে রাইয়ান নামক দরজা হইতে তাকে আহ্বান করা হইবে। আর যদি সে সৎকা করে থাকে, তাহলে জান্নাতের সৎকার দরজা হইতে তাকে আহ্বান করা হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্যে উৎসর্গ হোক। হুজুর, তাদেরকেও কি জান্নাতের দরজা হইতে আহ্বান করা হবে? আমার তো মনে হয় এর প্রশ্নই আসে না যে আমার পিতামাতাকে বেহেশতের দরজা হইতে আহ্বান করার কোনো প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, হ্যাঁ, তবে আমি আশা করি তাদের মধ্যে তুমি একজন হবে। হাদিসটি এখানেই সম্পূর্ণ হলো।